नहीं करोगे आप? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আপনারা স্ক্রিনে যেরকম উইশ ভিডিও দেখতে পারলেন, ঠিক এই রকম উইশ ভিডিও তৈরি করার জন্য আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে এবং কিছু ভিডিও ম্যাটেরিয়াল প্রয়োজন হবে। তো ভিডিও ম্যাটেরিয়ালগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এইখান থেকে নিউ প্রজেক্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করে আপনাদের 14-15 সেকেন্ডের একটি ভিডিও শ্যুট করে নিতে হবে। সেই ভিডিওটি সিলেক্ট করে নিতে হবে। দেখুন আমি একটা ভিডিও শ্যুট করে নিয়েছি, এরকম একটা ভিডিও আপনারা শ্যুট করে নেবেন। এরপর এইখানে একটা ক্লিক করে অ্যাড অপশনে ক্লিক করে এই ভিডিওটা অ্যাড করে নেবেন। এরপর নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে। এইখানে ডান দিকে একটু সোয়াইপ করলে ওভারলে নামে একটি অপশন পেয়ে যাবেন। এই ওভারলে এই অপশনটিতে একটি ক্লিক করবেন। এরপর অ্যাড ওভারলে নামে একটি অপশন চলে আসবে, আপনারা এই অ্যাড ওভারলেতে আরও একটি ক্লিক করে দেবেন। এরপর ডেসক্রিপশন বক্স থেকে যে গ্রিন স্ক্রিন ভিডিওটি ডাউনলোড করে নিয়েছেন, আপনারা সেই ভিডিওটি সিলেক্ট করে দেবেন। দেখুন আমি সিলেক্ট করে নিচ্ছি। এই ভিডিওটি সিলেক্ট করার পর এই অপশনে একটি ক্লিক করবেন। এরপর নিচে অ্যাড অপশন রয়েছে, এই অ্যাড অপশনে ক্লিক করে এটি অ্যাড করে নেবেন। এরপর এটা দুই সাইডে 2 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে এটা ফুল স্ক্রিন করে দেবেন। দেখুন আমি ফুল স্ক্রিন করে দিচ্ছি। ঠিক এইভাবে ফুল স্ক্রিন করার পর নিচে অনেকগুলো অপশন রয়েছে, এইখানে ডান দিকে একটু সোয়াইপ করবেন। সোয়াইপ করলে দেখতে পাবেন ক্রোমাকে নামে একটি অপশন রয়েছে। সিম্পলি এই ক্রোমাকে অপশনটিতে একটি ক্লিক করবেন। এই ক্রোমাকেতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখুন বৃত্তের মতো একটি অপশন চলে এসেছে। এই বৃত্তটিকে টেনে একটু নিচের দিকে অথবা উপরের দিকে সরিয়ে দেবেন। এরপর ইন্টেন্সিটি নামক এই অপশনটিতে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ইন্টেন্সিটির ফুল বাড়িয়ে দেবেন। সেজন্য এই লেয়ারটিকে ফুল টেনে দিতে হবে। ইন্টেন্সিটি বাড়ানোর পর ডান দিকে দেখতে পাচ্ছেন শ্যাডো নামে একটি অপশন রয়েছে, আবারও এই শ্যাডোতে একটি ক্লিক করে দেবেন এবং শ্যাডো লেয়ারটি ফুল বাড়িয়ে দেবেন। এরপর এই টিক মার্কে একটি ক্লিক করে দেবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। আমাদের এখানকার কাজ শেষ। আমরা ভিডিওর শেষের দিকে গিয়ে লেয়ারের বাড়তি অংশটুকু কেটে দেব এবং ভিডিওর বাড়তি অংশটুকু কাটার জন্য সিম্পলি এই ভিডিওর লেয়ারের উপরে একটি ক্লিক করতে হবে। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন স্প্লিট নামে একটি অপশন রয়েছে। এই স্প্লিট অপশনটিতে ক্লিক করলে লেয়ারটি ভাগ হয়ে যাবে এবং এখান থেকে ডান দিকে একটু সোয়াইপ করলে ডিলেট অপশন পেয়ে যাব। আমরা সাধারণত এই ডিলেট অপশনটিতে ক্লিক করলে এই অংশটুকু ডিলেট হয়ে যাবে। এরপর আমাদের কাজ শেষ। আমরা এই ক্যাপকাটের লোগোটুকু ডিলেট করে দিয়ে ভিডিওটি এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করার জন্য এই অপশনটিতে একটি ক্লিক করব, তাহলে ভিডিওটি এক্সপোর্ট হতে শুরু করবে। দেখুন আমি ভিডিওটি এক্সপোর্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনারা ভিডিওতে লাইক করলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই। এরপর ডান অপশনে ক্লিক করে আমরা ভিডিওটি সেভ করে নেব। ভিডিওটি সেভ হওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা আবারও নিউ প্রজেক্টে ক্লিক করে দেব। এইখানে ক্লিক করে আমরা সেকেন্ড ভিডিও ম্যাটেরিয়ালটি সিলেক্ট করে নেব। আপনারা ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। এটা পূর্বের নিয়মে আমরা এই অপশনে ক্লিক করে এটা অ্যাড করে নিলাম। এরপর আমরা আবারও ওভারলেতে ক্লিক করব। ওভারলেতে ক্লিক করার পর আমাদের সামনে অ্যাড ওভারলে, এরপর অ্যাড ওভারলেতে আবারও ক্লিক করে দেব। এইখান থেকে আমরা আমাদের সেই যে ভিডিওটা আমরা শ্যুট করে নিয়েছি সেই ভিডিওটা অ্যাড করে নেব। এরপর এটা পজিশন মতো জুম করে দিয়ে নিচের অপশনগুলো একটু ডান দিকে সোয়াইপ করলে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন পেয়ে যাব। সিম্পলি এই রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশনটিতে ক্লিক করলে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এরপর আমরা এই ভিডিওটিকে পজিশন মতো টেনে বসিয়ে দেব।
পজিশন মতো বসানো হয়ে গেলে দেখুন আমরা যদি একটু প্লে করে দেখি, ভিডিওটি কিন্তু পজিশন মতো বসানো হয়ে গেছে। আপনারা আপনাদের ভিডিওর পজিশন মতো বসিয়ে দেবেন। এরপর অ্যাড ওভারলেতে ক্লিক করে আপনারা যে ভিডিওটি এক্সপোর্ট করে নিয়েছেন আমি সেই ভিডিওটি সিলেক্ট করে দিচ্ছি। দেখুন এই মুহূর্তে আমি যে ভিডিওটা এক্সপোর্ট করে নিয়েছিলাম সেই ভিডিওটা আবারও পূর্বের নিয়মে অ্যাড করে নিচ্ছি। এটা জুম করে ফুল স্ক্রিন করে দেব। এরপর ডান দিকে একটু সোয়াইপ করলে গ্রিন স্ক্রিন পর্যন্ত আমরা এই লেয়ারটি নিয়ে রেখে দেব। এই লেয়ারটি পজিশন মতো গ্রিন স্ক্রিনে নিয়ে নিচের অপশনগুলো ডান দিকে একটু সোয়াইপ করলে ক্রোমাকে নামে একটি অপশন পেয়ে যাব। সিম্পলি ক্রোমাকেতে একটি ক্লিক করে দেব। ক্রোমাকেতে ক্লিক করার পর আমাদের সামনে বৃত্তের মতো একটি অপশন চলে আসবে। আমরা এই অপশনটিকে টেনে একটু নিচের দিকে নামিয়ে দেব। এরপর নিচে থেকে ইন্টেন্সিটিতে এই অপশনটিতে একটি ক্লিক করব। এইখান থেকে ইন্টেন্সিটি ফুল বাড়িয়ে দেব। এরপর এইখান থেকে শ্যাডো এই অপশনটিতে ক্লিক করব, শ্যাডো ফুল বাড়িয়ে দেব। এরপর টিক মার্কে ক্লিক করে দেব। দেখুন আমাদের ভিডিওটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ডান দিকে দেখতে পাচ্ছি ক্যাপকাটের একটি লোগো রয়েছে। এই লেয়ারের উপরে ক্লিক করে ক্যাপকাটের লোগোটি ডিলিট করে দেব। তাহলে কিন্তু আমাদের ভিডিওটি ফুলফিল কমপ্লিট। দেখুন একটু যদি আমরা প্লে করে দেখি, দেখুন ঠিকঠাক পজিশন মতো বসানো হয়নি। আমরা লেয়ারটিকে একটু উপরের দিকে উঠিয়ে দিচ্ছি। এখন যদি একটু প্লে করে দেখি, দেখুন এখন কিন্তু পজিশন মতো বসানো হয়ে গেছে। আমাদের ভিডিওটি এক্সপোর্ট করে নিতে হবে। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য এই অপশনটিতে একটি ক্লিক করব। এই অপশনে ক্লিক করার সাথে সাথে ভিডিওটি আমাদের সামনে এক্সপোর্ট হতে শুরু করবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিতে অল নোটিফিকেশন বাজিয়ে দিবেন। দেখা হবে আবারও নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।